এইবার বিশ্বনবী ডাক দিয়ে বললেন, সাহাবীরা শোনো, ওই বেদুইনরে ডাক দাও। এবার বিশ্বনবীর পাশে এসে বসে গেলেন। আল্লাহর নবী বললেন, শোনো, এইটা আল্লাহর ঘর, এখানে আমরা কপালটা ঘষে ঘষে সৃষ্টিকর্তা যিনি তারে আমরা সিজদা করি। সুবহানাল্লাহ কোন। এটা তুমি কি করলা? বেদুইন একটা ফিল করলো, চিন্তায় পড়ে গেল, ব্যাপার কি? যে জায়গায় সিজদা করে এটা নাকি সৃষ্টিকর্তার ঘর, এটা আল্লাহর ঘর। এই জায়গায় আমি পিশাব করলাম, আমি তো চূড়ান্ত বেয়াদবি করলাম। আসলে তো হিসাব ছিল এখন আমাকে চূর্ণ বিচূর্ণ করে দেওয়া, আমাকে একদম মাইর দিয়ে শেষ করে দেওয়া। কথা কন ঠিক কিনা? সেইটা করলেন না, না করে বিশ্বনবী তিনি এমন জামাই আদর করতেছেন আর বলতেছেন এইটা আল্লাহর ঘর। চিল্লাকেন আল্লাহু আকবার। এইবার বেদুইন ডাক দিয়ে বললেন, নবী হে আমার, আপনার একটা প্রশ্ন করি। মানান্তা বলে, আমি আপনি কে? উনি বললেন, আমি ইন্নী আব্দুল্লাহ ও রাসূলুল্লাহ, আমি হলাম আল্লাহর গোলাম, আমি হলাম আল্লাহর রাসূল। সুবহানাল্লাহ। 30 নম্বর পারা, 94 নম্বর সূরা। সূরার নাম হচ্ছে সূরাতুল ইনশিরাহ। বলেন নামটা কি বললাম? অথবা আলাম নাশরাহ। এই সূরা থেকে আমরা আজকে আলোচনা শোনার চেষ্টা করব। এই সূরার মধ্যে আয়াত সংখ্যা রয়েছে 8টি। বলেন কয়টা? জোরে বলেন কয়টা? 8টা আয়াতে কারিমা রয়েছে। সূরাটা মাক্কি সূরা। জোরে বলেন কি সূরা? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের 2টা ইনিংস রয়েছে, পর্ব রয়েছে, 2টা অধ্যায়। একটা হচ্ছে হিজরতের আগে আর একটা হিজরতের পরে। হিজরতের আগে যেগুলো নাজিল হয়েছে এগুলো হচ্ছে সূরা মাক্কি সূরা, আর হিজরতের পরে যেগুলো নাজিল হয়েছে সব মাদানী সূরা। জোরে কোন মারহাবা। আজকে যেই সূরা আমরা পাঠ করেছি, আলোচনা শুনব, এই সূরাটা মাদানী না মাক্কি? মাক্কি সূরা। মক্কায় থাকা অবস্থা আল্লাহ পাক তার উপরে নাজিল করেছে। এই সূরার কেন্দ্রীয় আলোচনার বিষয়বস্তু হচ্ছে আল্লাহ পাক তার হাবিবকে কি কি নিয়ামত দিয়েছেন, ইনাম দিয়েছেন, কি কি পুরস্কারে পুরস্কৃত করেছেন, কি কি মার্সি দিয়েছেন, তার আলোচনা দিয়ে আল্লাহ পাক সূরাটা নাজিল করেছেন। চিল্লাইকেন মারহাবা। যদি কোনো ব্যক্তির মন ভেঙে যায়, দুমড়ে মুচড়ে একাকার হয়ে যায়, মন যদি সংকীর্ণ হয়ে যায়, ছোট হয়ে যায়, আহারে আমার মতো অসহায় কেউ নাই, সেই ব্যক্তি যদি এই সূরাটা তিলাওয়াত করে আল্লাহ পাক সেই ভাঙ্গা মন চাঙ্গা করে দেয়। চিল্লাইকেন আল্লাহু আকবার। আরেকবার জোরে বললে খুশি হবে আমার আল্লাহ। জোরে কেন আল্লাহু আকবার। কি রয়েছে এই সূরায় যে সূরা পড়লে আল্লাহ পাক ভালো করে দেয়, মনটা বড় হয়ে যায়? আমরা আজকে আলোচনা শোনার চেষ্টা করব। আল্লাহ পাক আমাদের তৌফিক দান করুন কোরআনে কারিমের বয়ান শোনার জন্য। সকলে একবার জোরে বলেন আমিন। সূরাটার নাম হচ্ছে সূরা ইনশিরাহ, সূরা আলাম নাশরাহ লাকা সাদরাক। মাদ্রাসার ছাত্র এবং আলেম ওলামা সবাই ভালো করে জানে, আপনারা হয়তো অনেকে মুখস্থ নাই। আজকে আমরা এই সূরার থেকে কিছু দিক নির্দেশনা। সর্বপ্রথমে আমরা এই সূরাকে 8টা আয়াতে কারিমাকে 3 ভাগে বিভক্ত করব। জোরে বলেন কয় ভাগ? একটু আওয়াজ দিলে আমার জন্য সুবিধা হবে। কয় ভাগ? আর একটু জোরে গান, কয় ভাগ? প্রথম 4 আয়াতে আল্লাহ পাক নিয়ামতের বর্ণনা করেছেন, পরের 2 আয়াতে আল্লাহ পাক সান্ত্বনার বাণী শুনিয়েছেন। সুবহানাল্লাহ। এরপরে শেষের 2 আয়াতে আল্লাহ পাক দিক নির্দেশনা দিয়েছেন। দেখি আপনারা মনে রাখতে পেরেছেন কিনা। আয়াত সংখ্যা মোট কয়টি? প্রথম 4 আয়াতে কিসের বর্ণনা? নিয়ামতের বর্ণনা। পরের 2 আয়াতে কিসের বর্ণনা? সান্ত্বনার বর্ণনা। শেষের 2 আয়াতে কিসের বর্ণনা? দিক নির্দেশনা দিয়েছেন, বান্দা কি করবে, কোন পথে যাবে, যে পথে গেলে মন ভালো হয়ে যাবে, জান্নাতের রাস্তা পেয়ে যাবে। চিল্লাইকেন আল্লাহু আকবার। এগুলো শোনা এবং জানার দরকার আছে না নাই?
আল্লাহ পাক বলছেন আলাম নাশরাহ লাকা সাদরাক, নবী হে আমার, আমি আপনার হৃদয় কি উন্মুক্ত করে দেই নাই? আমি কি ওপেন করে দেই নাই? আমি কি আপনার দিল, হৃদয়, অন্তঃকরণ উন্মোচিত করে দেই নাই? বিল ঈমান ওয়া বিনূরিল কোরআন, খুলে দিয়েছি, ওপেন করে দিয়েছি, বড় করে দিয়েছি, প্রশস্ত করে দিয়েছি। 1 নম্বরে ঈমান দ্বারা, 2 নম্বরে কোরআনের নূর দ্বারা। জোরে বলেন সুবহানাল্লাহ। বিশ্বনবীকে যে পরিমাণ ঈমান দিয়েছিলেন, আকাশের নিচে জমিনের উপরে এত পরিমাণ ঈমান গোটা পৃথিবীর মধ্যে কোনো মানুষকে আল্লাহ পাক কি দিয়েছেন? দেননি। গোটা বিশ্বের সব মানুষের ঈমান যদি এক পাল্লায় দেওয়া হয়, আর যদি আমার নবীর ঈমান যদি অপর পাল্লায় দেওয়া হয়, গোটা পৃথিবীর মানুষের ঈমান রাখার পাল্লার চাইতে বিশ্ব নবীর ঈমান রাখার পাল্লা অনেক গুণ ভারী হয়ে যাবে। সুবহানাল্লাহ। ও নবী, আল্লাহ পাক ডাক দিয়ে বললেন, নবী হে আমার, আপনার হৃদয় আমি খুলে দিয়েছি। 1 নম্বরে ঈমান দিলাম, পরিপূর্ণ আস্থা এবং বিশ্বাস। আমরা যদিও না দেখি, বলুন তো দেখি আমাদের আল্লাহ আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আল্লাহ পাক ডাক দিয়ে বললেন, ঈমানের নামও ঈমান নামক দৌলত দিয়া আর কোরআনের নূর দিয়া আমি আপনার হৃদয়টা খুলে দিলাম। ও বন্ধু, এমন ঈমান দিলাম দুনিয়ার কোনো মানুষের মধ্যে এত পরিমাণ ঈমান দেই নাই যতটা আমি আল্লাহ আপনাকে দান করলাম। সুবহানাল্লাহ। বিশাল ঈমানের পাহাড়। 2 নম্বর, বিশ্বনবীকে আল্লাহ পাক ডাক দিয়ে বললেন, নবী হে আমার, কুরআনে কারীমের নূর দিয়া তোমাকে আমি বুকটা প্রশস্ত করে দিলাম, অন্তরটা আমি আল্লাহ খুলে দিয়েছি। এবার আপনারা বলুন তো দেখি কোরআনের মাঝে নূর আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? শুধু নূরই নয়, আল্লাহ পাক বললেন, ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফা। চিল্লাকেন আল্লাহু আকবার। নবী হে আমার, কোরআন দিয়ে তো দিলটা বড় করে দিলাম, আপনি বুঝতে পারলেন এই ঘুণে ধরা সমাজ যদি ঠিক করতে হয়, মজুমদারের সমস্যা যদি ঠিক করতে হয়, এটা গণতন্ত্র দিয়ে হবে না, রাজতন্ত্র দিয়ে হবে না, সামন্ততন্ত্র দিয়ে হবে না, মানব রচিত আইন দিয়ে হবে না। একটাই আইন দিয়ে সোজা করা সম্ভব, সেই আইনটার নাম হচ্ছে কোরআনে কারীম। চিল্লাকেন আল্লাহু আকবার। চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার? এজন্য কোরআন কারা কারা চায়? 2 হাত তুলে দেখেন তো দেখি। লিল্লাহে তাকবীর। আল্লাহ পাক ডাক দিয়ে বললেন, বন্ধু হে আমার, 1 নম্বরে আমি ঈমান দিলাম, 2 নম্বরে আপনারে আমি কোরআনে কারীমের নূর দিয়ে আপনার দিলটা আমি বড় করে দিলাম। কোরআনের নূর যেখানে আছে, দুনিয়ার সব রহমত এবং করুণা আর বরকত নাজিল করে দেয় কে? জোরে বলেন তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন বলে, কোরআনে কারীমের নূর দিলাম, এই নূরের মাধ্যমে, নূর মানে কি? আলো। আলো মানে কি? শক্তি। শক্তি মানে কি? এমন একটা আলো দিলাম, এমন একটা ফোকাস দান করলাম, এই আলোর মাধ্যমে, নূরের মাধ্যমে আপনার ব্যক্তিগত জীবন চালাবেন, আপনার পরিবার জীবন চালাবেন, আপনার সমাজ চালাবেন, আপনার রাষ্ট্রনীতি চালাবেন। আমার কোরআনে কারীমের আলো দিয়া, আমার কোরআনের শিক্ষা দিয়া, এই নূর দিয়া আর শিক্ষা দিয়ে আপনার হৃদয়কে আমি আল্লাহ খুলে দিলাম। আল্লাহু আকবার ধরে বলেন। এখন বলেন আপনারা, পিছনে ভাইরা জোরে করে আওয়াজ দিয়ে বলেন, কোরআনে কারীমের দরকার আছে না নাই? আর একটু জোরে বলেন, আছে না নাই? এই কোরআনে কারীম সম্পর্কে আল্লাহ পাক ডাক দিয়ে বললেন, তিবিয়ানাল লিকুল্লি শাই। ও নবী, এমন কোরআন আমি নাজিল করেছি, সব কিছুর বর্ণনা এখানে আমি দিলাম। ছোটর কথা আছে, বড়র কথা আছে, নারীর কথা আছে, পুরুষের কথা আছে, যুদ্ধ নীতির কথা আছে, বন্দি নীতির কথা আছে, সন্ধি নীতির কথা আছে, চুক্তি নীতির কথা আছে। চিল্লাকেন মারহাবা। জোরে বলতে পারলেন মারহাবা? সব যেহেতু আমি বর্ণনা করে দিয়েছি, শুধু তাই নয়, নবী হে আমার, আল্লাহ পাক বললেন,
মা ফাররাতুনা ফিল কিতাবি মিন শাই, এমন কোন জিনিস নাই যে তার আলোচনা করে নাই, সব জিনিসের বর্ণনা আমি আল্লাহ কোরআনে কারিমে দান করলাম। চিল্লাকেন আল্লাহু আকবার। আপনারা বলুন কোরআনে কারিমে সব জিনিস আছে না নাই? পিছনে ভাইরা কয় না, জোরে কন আছে না নাই? আল্লাহ পাক ডাক দিয়ে বললেন, নবী হে আমার, আলাম নাশরাহ লাকা সাদরাক, ও নবী আমি কি আপনার দিল খুলে দেই না? এক নম্বরে ঈমান দিলাম, দ্বিতীয় নম্বরে কোরআনে কারিমের নূর দিলাম। কয়টা জিনিস জোরে বলেন? জোরে কয় না কয়টা? দুইটা জিনিস দিয়ে ও নবী আপনার হৃদয়কে আমি আল্লাহ ওপেন করে দিলাম, বড় বানিয়ে দিলাম। তামাম দুনিয়ার জমিনে আপনি সবচাইতে বড় দিল দরিয়ার মানুষ হয়ে গেলেন। আল্লাহু আকবার জোরে বলেন। আল্লাহ পাক ডাক দিয়ে বললেন কোরআনে কারিম সম্পর্কে, ইন কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাল যুলুমাতি ইলান নূর। সুবহানাল্লাহ। নবী হে আমার, কোরআন নাজিল করলাম এই কোরআনে কারিমের মাধ্যমে গোটা বিশ্বের মানুষরা যে অন্ধকারশূন্য যুগ জামানার মধ্যে পড়ে আছে। মানে কি? আমি যে অন্তরের মধ্যে আছি এটা অন্ধকার, আমি যেই সমাজের মধ্যে আছি এটা অন্ধকার, আমি যেই মহল্লা পাড়া গ্রাম মহল্লার মধ্যে আছি এটা অন্ধকার, আমি যেই আইনের কানুনের মধ্যে আছি এটা অন্ধকার। ঠিক কিনা? আলো শুধুমাত্র আমার আল্লাহর কোরআন। কোরআন ছাড়া দুনিয়ার জমিনে কোনো আলোময় জিনিস হতে পারবে না। আমার আল্লাহ পাক ডাক দিয়ে বললেন, লিতুখরিজান নাসা মিনাল যুলুমাতি ইলান নূর। জোরে কোন সুবহানাল্লাহ। নবী যারা আছে, যে যেখানে যে মতের উপর আছে, যেই দলের মধ্যে আছে ওই দলের থেকে আপনি বের করে নিয়ে আসেন। যেই মতের মধ্যে আছে ওই মতের থেকে আপনি বের করে নিয়ে আসেন, কারণ ওই দলটা হচ্ছে অন্ধকার। কার কথা? জোরে কন। ওই দলটা হলো অন্ধকার, ওই মতটা হলো অন্ধকার, ওই পথ আর রাস্তা হলো অন্ধকার। আলোর পথ একটাই, সেটা হলো আমার আল্লাহর কোরআনের রাস্তা। চিল্লায় বলা যাবে একবার আল্লাহু আকবার। সেই জন্য আল্লাহ পাক ডাক দিয়ে বললেন, নবী হে আমার, আমি কোরআনে কারিমের নূর দ্বারা আপনার দিল বড় করে দিলাম। সুবহানাল্লাহ। এখন বলুন তো এই নূর অর্জন করার দরকার আছে না নাই? এইটা কি স্কুলে পাওয়া যায় না মাদ্রাসায়? আর জোরে কোন কোথায়? এখন বলুন তো দেখি মাদ্রাসার দরকার আছে না নাই? আর একটু জোরে বললে খুশি হবো, আছে না নাই? আল্লাহ পাক বললেন কোরআনে কারিমের নূর দ্বারা আপনার দিলকে আমি বড় বানিয়ে দিলাম। কত বড় বানিয়ে দিলেন? আল্লাহ পাক বলে সাগরের মতো বড় বানিয়ে দিলাম, অথবা পাহাড়ের চূড়ার মতো আপনার দিলটা আমি বড় বানিয়ে দিলাম। আপনার মতো দুনিয়ার কোনো রাজার দিল হবে না, আপনার মতো কোনো প্রজার দিল এরকম হবে না, আপনার দিলের মতো কোনো পয়গম্বরের দিল হবে না। আল্লাহু আকবার জোরে বলেন। বিশ্ব নবীর এক নম্বরে ঈমান দ্বারা প্রশস্ত করে দিলেন। দ্বিতীয় নাম্বার কোরআনে কারিমের নূর দ্বারা আমার আল্লাহ পাক বললেন, ও নবী আপনাকে কোরআনে কারিমের নূর দ্বারা আমি আল্লাহ পাক আপনার হৃদয়কে খুলে দিলাম, হৃদয়কে বড় করে দিলাম। একটু চিৎকার করে বলেন আল্লাহু আকবার। একটু জোরে বলা যাবে না আল্লাহু আকবার? হাত তুলে তো দেখি, এক হাত করে লিল্লাহে তাকবীর, নারে তাকবীর। আলাম নাশরাহু লাকা সাদরাকা ওয়া ওয়াদানা আনকা বিজরাক আল্লাযী আনকাযা যাহরাক ওয়া রাফা'না লাকা যিকরাক। চিৎকার করে বলেন মারহাবা। নবী আপনার হৃদয়কে আমি খুলে দেই নাই? কি দ্বারা? ঈমান দ্বারা আর কোরআনে কারিমের নূর দ্বারা। চিৎকার করে বলতে হবে মারহাবা। দিল খুলে দিতে পারে একজন, তিনি কে? আর জোরে বলেন তিনি কে? আল্লাহ পাক ডাক দিয়ে বললেন, ফামাই ইউরিদিল্লাহু
আল্লাহু আইয়াহদিয়াহু ইয়াশরাহ সাদরাহু লিল ইসলাম। আমি যারা হৃদায়াত দিতে চাই আমি তার বুকটাকে ইসলামের জন্য ওপেন করে দেই। জোরে করে আল্লাহু আকবার বলুন তো দেখি, হৃদয় খুলে দেওয়ার মালিক কে? আর জোরে বলেন কে? ওই আল্লাহ পাক ডাক দিয়ে বললেন, নবী হে আমার, আপনার হৃদয়টা আমি খুলে দিলাম। খুলে দেওয়ার পরে আপনি কি বুঝলেন? আপনি জানলেন, আপনি বুঝতে পারলেন মানবতার মুক্তি, শান্তি। আর মুক্তির একমাত্র পথ হচ্ছে ইসলামের পথ, একমাত্র পথ হচ্ছে আল্লাহর পথ, একমাত্র পথ হচ্ছে আল কোরআনে কারিমের পথ। এই পথ বাদ দিলে জাহান্নামের রাস্তা। মানুষ যদি জাহান্নাম থেকে বাঁচতে চায় তাহলে এই জামানায় সমস্ত দল বাদ দিয়ে দিতে হবে, সমস্ত মত আর পথ বাদ দিয়ে দিতে হবে, সমস্ত রাস্তা পরিহার করতে হবে, সমস্ত আইন ও কানুন সবগুলো বাতিল করতে হবে। শুধুমাত্র একমাত্র কিতাব থাকবে, একটাই পথ আর রাস্তা থাকতে হবে, একটাই আইন ও কিতাব থাকতে হবে। এই কিতাবের নামটা হচ্ছে আল্লাহর কোরআন। বলুন তো দেখি, ঈমান থাকলে এই কোরআনে কারিম পাঠিয়েছেন কে? আরো জোরে বলেন কে? ঈমান দ্বারা আপনার হৃদয় আমি আল্লাহ খুলে দিলাম। আপনি এটা বুঝলেন, আপনি দিল খুলে, মন খুলে, বুক খুলে আপনি বলবেন যে কোরআনের পথ, ইসলামের পথ, আমার আল্লাহর পথ হচ্ছে মুক্তির পথ। চিল্লায় এখন আল্লাহু আকবার। এছাড়া পৃথিবীতে মুক্তির আর কোনো রাস্তাই নাই। তাফসীরের মধ্যে লেখা হয়েছে যে আপনার হৃদয় আমি খুলে দিলাম। এই খুলে দেওয়ার দুইটা জিনিস দ্বারা খুলে দিয়েছেন, এক নম্বরে ঈমান, দুই নম্বরে কোরআন। চিল্লায় এখন মারহাবা। এই খুলে দেওয়ার সঙ্গে সঙ্গে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হৃদয়টা সাগরের মতো বড় হয়ে গেল, ব্রড মাইন্ডেড তিনি মানুষ হয়ে গেলেন। চিল্লায় এখন আল্লাহু আকবার। আপনারা বলুন, আমার রসুল কি ছোট না বড়? বিশ্বনবীর কলিজা ছোট না বড়? বিশাল বড়। কত বড়? বড়। আমরা কিন্তু ছোট মানুষ, অল্পতে ঝগড়া বাঁধাই, মারা বাঁধায় দেই। কি এই তুমি কোন পীর সাহেবের মরিদ? তুমি কি তাবলিগ করো? তুমি কি চরমোনাই করো? তুমি কি সরসিনা করো? তুমি কি ফুরফরা করো? তুমি কি আলিয়া নাকি তুমি কওমিয়া? বলুন তো দেখি, এরকম কথা আমাদের মধ্যে আছে না নাই? এই জোরে কয় না আছে না নাই? আল্লাহ পাক ডাক দিয়ে বললেন, নবী হে আমার, এই কোরআনে কারিম দ্বারা আপনার দিলটা আমি বিশাল বড় বানিয়ে দিলাম। কত বড় হয়ে গেল! বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর বারান্দায় বসে আছেন। আল্লাহ পাক বললেন, আলাম নাশরাহু লাকা সাদরাক ওয়া ওয়াদা'না আনকা বিজরাক আল্লাযী আনকাযা যাহরাক ওয়া রাফা'না লাকা যিকরাক। আল্লাহু আকবার জোরে বলেন। একটু জোরে বললে খুশি হব, জোরে বলবেন তো আল্লাহু আকবার। আল্লাহ পাক ডাক দিয়ে বললেন, নবী আমার বড় হৃদয়ের মালিক হয়ে গেলেন। মসজিদে নববীর বারান্দায় বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন তিনি বসা আছেন। হঠাৎ করে দেখতে পাইলেন ওই রাস্তা দিয়ে চলে যাচ্ছে একজন ইহুদির লাশ। জোরে বলেন কিসের লাশ? আরো জোরে বলেন কিসের লাশ? রাহমাতুল লিল আলামিন তিনি আবার কি করলেন? সম্মানার্থে তিনি দাঁড়িয়ে গেলেন। সুবহানাল্লাহ বলবেন না? তার চতুর সাইডে সাহাবা আজমাইনরা বসা আছে। বিশ্ব নবীরে ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিসের জন্য আপনি দাঁড়ান? আল্লাহ নবী ডাক দিয়ে বললেন, কেন, কি সমস্যা? বলে, ইন্নাহু ইয়াহুদি। হুজুর, আপনি যেই লাশের জন্য দাঁড়ান উনি কিন্তু কোনো মুসলমানের লাশ নয়, কোনো ইমানদারের লাশ নয়, উনি একজন ইহুদি। তারপরে আপনি কেন দাঁড়ান? আল্লাহর হাবিব ডাক দিয়ে বললেন, তোমরা উম্মত, তোমাদের হৃদয় ছোট, আমি নবী, আমার হৃদয়টা বড়। সুবহানাল্লাহ জোরে কোন। আল্লাহর হাবিব ডাক দিয়ে বললেন, আমি এই দুই চোখ দিয়ে কনসিডার করেছি, মুসলমান হিসাবে নয়, হিন্দু হিসাবে নয়, ইহুদির বাচ্চা কিনা এইটা হিসাবে নয়। আওয়ালাইসাত নাফসান, সে কি মানুষ নয়? সে যে মানুষ, সে যে আদম আলাইহিস সালামের সন্তান, জীবনের মতো বিদায় নিয়ে চলে যাচ্ছিল।
এই জন্য আমি রহমাতুল্লিল আলামিন সম্মানের খাতিরে আমি দাঁড়িয়ে তারে সম্মান দেখায় দিলাম। আল্লাহু আকবার বলেন, লিল্লাহে তাকবীর। এই মানুষটাকে, এই মানুষে হিন্দুরা গালি দেয়, আছে না নাই? কথা কয় না, আছে না নাই? বৌদ্ধরা, ইহুদিরা, খ্রিস্টানরা গালি দেয়, তোমরা চিনলা না। হরিণ চিনেছে, মাছেরা চিনেছে, গাছেরা চিনেছে। ইহুদির লাশের জন্য বিশ্বনবী দাঁড়িয়েছে। মানবতার মুক্তির দিশারি একমাত্র নবী, মানবতার মুক্তির দিশারি একমাত্র নেতা, রাহমাতুল্লিল আলামিন করে যাকে দুনিয়ার জমিনে বানানো হয়েছে, এই মানুষটার বিরোধিতা যারা করবে, এই মানুষের বিরুদ্ধে যারা কথা বলবে, এই মানুষের বিরুদ্ধে যারা কলম ধরবে, এই মানুষের বিরুদ্ধে যারা মিছিল করবে, এই মানুষকে নিয়ে যারা কটাক্ষ করে, তারা মানবতার দুশ্মন, তারা সমাজ ও জাতির দুশ্মন, তারা বাংলার দেশের দুশ্মন, তারা ইমানদারের দুশ্মন, তারা বিশ্বনবীর দুশ্মন, তারা আল্লাহর দুশ্মন, তারা এই বাংলার জমিনের দুশ্মন, তারা ইসলাম ও মুসলমানে কেউ হতে পারে না। মানবতার দুশ্মন এই জমিনের মধ্যে তার চাইতে খারাপ আর দুনিয়ার জমিনে একটাও হতে পারে না। চিল্লা বলেন, ইমান থাকলে বলেন, কথা ঠিক কিনা? আল্লাহ পাক বললেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ পাক ডাক দিয়ে বললেন, নবী হে আমার, তামাম দুনিয়ার জমিনের জন্যে আপনারে আমি আল্লাহ দয়ার সাগর বানিয়ে দুনিয়ার জমিনে পাঠিয়ে দিলাম। আপনি শুধু মুসলমানদের নবী না, আপনি শুধু হিন্দুদের নবী না, আপনি শুধু বৌদ্ধদের নবী না, আপনি শুধু ইহুদি আর খ্রিস্টানের জন্য নবী না, আপনাকে সারা জাহানের জন্য আমি আল্লাহ রহমতের দিল দরিয়া বানিয়ে পাঠিয়ে দিলাম। চিল্লায় বলেন আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। কি দয়া দেখালেন, দিল দরিয়া, কোরআনের নূর দিয়া আপনার দিলটা আমি বড় বানিয়ে দিলাম। সুতরাং কোরআন যেখানে আছে, যার হৃদয়ের মধ্যে আছে, তার দিলের চাইতে বড় কোন দিল হয় না। কথা কণ্ঠে কেনা আমার বন্ধুগণ, বিশ্ব নবী আলাইহিস সালাম তিনি মসজিদে নববী বারান্দার মধ্যে বসা আছে। ইন দি মিন টাইমে এক বেদুইন, অসভ্য, শিক্ষা দীক্ষা কিছু নাই, ঘোড়াটা বাঁধলো, মসজিদে নববীর মধ্যে ঢুকে গেল। যাওয়ার সঙ্গে সঙ্গে মসজিদে নববীর ভিতরে উনি পেশাব করতে আরম্ভ করে দিলেন। বলেন, এটা আদব না বেয়াদব? আর জোরে কোন আদব হইল না বেয়াদবি হলো? বেয়াদবি হয়ে গেল। বিশ্বনবী তো দিল দরিয়ার মানুষ, তিনি খালি দেখতেছেন কি করে। আল্লাহর হাবিবের পাশে সাহাবা আজমাইনরা বসা আছে। বিশ্বনবীরে ডাক দিয়ে কয়, অগনবী, আর সহ্য করা যায় না। আল্লাহর নবী বললেন, কি হয়েছে তোমাদের? হযরত ওমর খালি ফুলতেছেন। আপনারা বলুন, হযরত ওমর কি নরম না গরম? একটু জোরে কন, নরম না গরম? হযরত ওমর বলছে, ইয়া রাসূলুল্লাহ, বিশ্বনবী এক কবে এই ইহুদির বাচ্চা বেদুইনের কল্লা আমি শিরচ্ছেদ করে দেব। বিশ্বনবী বলেন, না, খবরদার। একটু জোরে কন, আল্লাহু আকবার। দেখি তরবারির দ্বারা ইসলাম প্রলম্বিত হয় নাই, প্রসারিত হয় নাই, আখলাক আর চরিত্রে মাধুর্যে মানুষ পাগল হয়ে ইসলামে দীক্ষিত হয়েছে। চিল্লায় কেন আল্লাহু আকবার। সাহাবারা তো অবাক হয়ে গেলেন। আল্লাহ নবী ডাক দিয়ে বললেন, ওমর একটু থামা, এত রাগো কেন? ওমরের মাথায় খেলে না, ব্যাপার কি? বিশ্ব নবী এটা কি করে? এটা তো আল্লাহর ঘর। বলুন তো দেখি, মসজিদ এটা কার ঘর? আরো জোরে কোন, কার? আমরা এখানে সিজদা করি, তাই না? লোকটা এসে পেশাব করে। বিশ্ব নবী ডাক দিয়ে বললেন, ওমর শোনো, পেশাব করতে দাও। এই লোকটা বেদুইন, অসভ্য, শিক্ষা নাই, আল্লাহর কোরআনে কারিমের শিক্ষা নাই, এতটাই অসভ্য, এতটাই বেদুইন। অথচ ওই জামানার মধ্যে যখন কোরআনে কারিম এসে গেল, হযরত ওমরের হৃদয়ের মধ্যে কোরআনে কারিম ঢুকে গেল। সুবহানাল্লাহ। বেলালের অন্তরের মধ্যে কোরআনে কারিম ঢুকলো। আর ইজ্জত সম্মান তামাম দুনিয়ার ভিতরে বাড়িয়ে দিয়েছেন একজন ইমান থাকলে। বলুন তো তিনি কে? আল্লাহর নামটা বললে কি হলো? তিনি কে? আরো জোরে বলেন, তিনি কে?
এইবার বিশ্বনবী ডাক দিয়ে বললেন, ওমর, সাহাবীরা স্টপ হয়ে যাও, আমি তো এখানে আছি, কেন তোমরা এরকম চিল্লা করো, দেখি কি হয়। লোকটা বেদুইন মসজিদের ভিতরে ঢুকলেন, পিশাব করতেছেন। এখন যদি মারপিট শুরু করা হয়, পিশাব আটকা পড়ে যাবে, রোগে আক্রান্ত হয়ে যেতে পারে। এত বড় ফিলোসোফার ছিলেন বিশ্বনবী, চিল্লায় কেন আল্লাহু আকবার। এইবার বিশ্বনবী আলাইহিস সালাম বললেন, পিশাব হয়ে গিয়েছে, ডাকো। ওই লোকটারে ডাক দিয়ে নিয়ে আসা হলো। আল্লাহর নবীর পাশে বসে গেলেন। বিশ্বনবী বললেন, বাবা শোনো, তুমি কি করলে? বলে, আমি পিশাব করলাম। তুমি কি জানো এই ঘরটা কার? বলে, হুজুর আমি জানি না, হয়তো মিসাই করে বলেছেন। হুজুর আমি জানি না এটা কার ঘর। আল্লাহর নবী বললেন, আল মসজিদু বাইতুল্লাহ। সুবহানাল্লাহ। এইটা আল্লাহর ঘর, আমরা আল্লাহর পায়ে সিজদা দেই, কপালটা খসে, তারপরে সিজদা দিয়ে একটা সিজদা করলে সিজদাতুন ওয়াহিদা খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। আসমান আর জমিন এক পাল্লায় দেন, অপর পাল্লায় একটা সিজদা দিলে আল্লাহ বলে এইটাই দামি হয়ে যায়। আল্লাহু আকবার জোরে বলেন। যারা সিজদা দেয় কপাল খুলে দেয় কে? জোরে কয় না কে? আর যারা সিজদা দেয় না, তার মধ্যে আর কাফেরের মধ্যে কোনো পার্থক্য আছে? হাদিসের মধ্যে বলা হয়েছে, আল্লাহর গোলাম আর কাফেরের মধ্যে পার্থক্য হচ্ছে নামাজ। যে ব্যক্তি নামাজ পড়ে না সে কাফের হয়ে যায়, আর যে ব্যক্তি নামাজ পড়ে আল্লাহর গোলাম হয়ে আল্লাহর জান্নাতি হয়ে যায়। চিল্লায় কেন আল্লাহু আকবার। এবার বলুন তো, নামাজ পড়ার দরকার আছে না নাই? ইস, জোরে কয় না, আছে না নাই? সালাত কায়েম করো, হো সালাত কায়েম করো, বলেন সালাত কায়েম করো, হো সালাত কায়েম করো, হবে সম্মানী তুমি, হবে জান্নাতি তুমি, হবে সম্মানী তুমি, হবে জান্নাতি তুমি। দিবে কাল হাসরে শীতল ছায়া আর সে আজিহিম, রব্বিয়াল আলা রব্বিয়াল আযীম, রব্বিয়াল আলা রব্বিয়াল আযীম। মারহাবা বলতে পারলেন না? সালাত কায়েম করো, হো সালাত কায়েম করো, সালাত কায়েম করো, হো সালাত কায়েম করো, হবে সম্মানী তুমি, হবে জান্নাতি তুমি, হবে সম্মানী তুমি, হবে জান্নাতি তুমি। দিবে কাল হাসরে শীতল ছায়া আর সে আজিহিম, রব্বিয়াল আলা রব্বিয়াল আযীম, রব্বিয়াল আলা রব্বিয়াল আযীম। চিল্লায় কেন আল্লাহু আকবার। এইবার বিশ্বনবী ডাক দিয়ে বললেন, সাহাবীরা শোনো, ওই বেদুইনরে ডাক দাও। এবার বিশ্বনবীর পাশে এসে বসে গেলেন। আল্লাহর নবী বললেন, শোনো, এইটা আল্লাহর ঘর, এখানে আমরা কপালটা ঘষে ঘষে সৃষ্টিকর্তা যিনি তারে আমরা সিজদা করি। সুবহানাল্লাহ। কোন এটা তুমি কি করলা? বেদুইন একটা ফিল করলো, চিন্তায় পড়ে গেল, ব্যাপার কি? যে জায়গায় সিজদা করে এটা নাকি সৃষ্টিকর্তার ঘর, এটা আল্লাহর ঘর। এই জায়গায় আমি পিশাব করলাম, আমি তো চূড়ান্ত বেয়াদবি করলাম। আসলে তো হিসাব ছিল এখন আমাকে চূর্ণ বিচূর্ণ করে দেওয়া, আমাকে একদম মাইর দিয়ে শেষ করে দেওয়া। কথা কন ঠিক কিনা? সেইটা করলেন না, না করে বিশ্বনবী তিনি এমন জামাই আদার করতেছেন আর বলতেছেন এইটা আল্লাহর ঘর। চিল্লা কেন আল্লাহু আকবার। এইবার বেদুইন ডাক দিয়ে বললেন, নবী আমার, আপনার একটা প্রশ্ন করি। মানান্তা বলে, আমি আপনি কে? উনি বললেন, আমি ইন্নী আব্দুল্লাহ ও রাসূলুল্লাহ, আমি হলাম আল্লাহর গোলাম, আমি হলাম আল্লাহর রাসূল। সুবহানাল্লাহ বলবেন না? প্রথমে বলছেন আমি আল্লাহর গোলাম, এরপরে বলছেন আমি আল্লাহর রাসূল। অহংকার মোটেও নাই, অথচ আকাশের নিচে জমিনের উপরে আল্লাহর যিনি বন্ধ, চিৎকার করে বলেন আল্লাহু আকবার। জোরে বলতে পারলেন না আল্লাহু আকবার? আরেকবার জোরে বলেন তো দেখে। আমাদের মধ্যে অহংকার আছে না? কথা কয়।